জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভা প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। তো আমাদের কখনো কখনো দুইটা অপশনের প্রয়োজন হয়, যে আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের যে ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো আছে সেটা এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় তাহলে এলসের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটাই আমাদেরকে রান করে দেখাবে, এক্সিকিউট করে দেখাবে। তো আমরা এটা হচ্ছে কি যে এলস ইফের স্টেটমেন্টের ডায়াগ্রাম, এটা হচ্ছে কি এলস ইফের জন্য। তো আমরা হচ্ছে কি যে ইফেরটা দেখাই। তো আমরা হচ্ছে কি এখন দেখাবো হচ্ছে কি ইফ এলসের স্টেটমেন্ট, এটা ইফ এলস স্টেটমেন্টটা। তো সেখানে কি বললাম যে আমাদের ইফের মধ্যে আমাদের একটা কি থাকবে, যে একটা কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের ব্লকের মধ্যে কিছু স্টেটমেন্ট থাকবে, সেটা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় তাহলে এলস ব্লকের মধ্যে কিছু স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। তাহলে আমাদের অপশন কয়টা? দুইটা। একটা হচ্ছে ট্রু হলে একটা কাজ করবে, আর ট্রু না হলে, ফলস হলে সে আরেকটা কাজ করবে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে কি যে ইফ এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করি। তো এটা কিভাবে আমরা ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম লিখবো সেটা আমরা দেখব। তো আমরা এখন হচ্ছে কি যে নেটবিনসে চলে যাই। এর আগে আমরা ইফ স্টেটমেন্ট যখন দেখলাম তখন হচ্ছে কি জাস্ট একটাই অপশন ছিল, ট্রু হলে কাজ করবে আর ট্রু না হলে কাজ করবে না। কিন্তু আমাদের এমনও হয় যে আমাদের ট্রু হলে একটা কাজ করবে, ফলস হলে আরেকটা কাজ করবে। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করি। যেমন কোনো একটা সংখ্যা হচ্ছে কি জোড় হলে তাহলে জোড় এই মেসেজটা দিবে, আর যদি বেজোড় হয় তাহলে বেজোড় এই মেসেজটা দিবে। তো এই কাজটা করার জন্য আমরা এখন ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখব। তো আমাদের আগের প্রোগ্রামটাকে জাস্ট আমরা মডিফাই করব। হচ্ছে কি যে আগের প্রোগ্রামটা আমাদের কি ছিল, যে এক্সকে 2 দ্বারা মডুলাস করলে যদি আমাদের ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে কি যে সেটা জোড়, তাহলে এই মেসেজটা আমরা দিব। এরপরে আমরা এটা যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এলস ব্লকের মধ্যে চলে যাব। তো সেখানে আমরা অন্য আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে কি আমরা তখন এখানে বলবো যে তাহলে নাম্বার ইজ অড। তাহলে হচ্ছে কি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ঠিক আছে। তো এখানে আমরা দিতেছি ইট ইজ অ্যান অড নাম্বার লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমরা যদি কোনো একটা সংখ্যা দিই, সেটা যদি আমাদের ইভেন হয় তাহলে ইভেন নাম্বার দেখাবে, আর যদি অড হয় তাহলে অড নাম্বার দেখাবে। আর সর্বশেষ হচ্ছে কি ডিফল্ট একটা স্টেটমেন্ট আমাদের টেক্সট আমাদের প্রিন্ট করে দেখাবে, দ্য প্রোগ্রাম ইজ ফিনিশড, এরকম। তো এটা যে লিখতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আমি বোঝার জন্য বা একটু সহজ করার জন্য হচ্ছে কি যে এটা লিখছি। কিন্তু আপনারা প্রয়োজন হচ্ছে কি এটা লেখার প্রয়োজন নাই, আপনারা প্রয়োজন যদি মনে করেন লিখবেন, আর যদি না হয় তাহলে হচ্ছে এটা প্রয়োজন নাই এখানে, বা এটাকে আমি একদম ডিলিটই করে দিই। এখানে এটা দেওয়ার দরকারও নাই। এখানে হচ্ছে কি যে আমরা এক্স এর মধ্যে একটা ভ্যালু দিলাম, সেই ভ্যালুটা হচ্ছে কি যে ইভেন না অড সেটা আমাদেরকে দেখাবে। আমরা হচ্ছে কি যে প্রোগ্রামটা রান করি, দেখেন আমাদের এখানে এক্স এর ভ্যালু ছিল 51। তো 51 কি? 51 তো হচ্ছে কি যে বেজোড নাম্বার, অড নাম্বার। তো এই মেসেজটা আমাদের দেখাইছে যে ইট ইজ অ্যান অড নাম্বার। তো আমরা যদি এখানে আমরা এক্স এর ভ্যালুটা যদি 100 দিই তাহলে কি হবে? তো 100 হচ্ছে কি যে আমাদের ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার দেখায় কিনা আমরা সেটা দেখি। আমরা সেভ করে নিলাম, কন্ট্রোল চেপে ধরে এস দিলাম, এরপরে রান করলাম, দেখেন ইট ইজ অ্যান অড নাম্বার, এটা চলে আসছে। তো একইভাবে আমরা আরও একটা প্রোগ্রাম লিখতে পারি, যেমন হচ্ছে কি যে আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিব, সেই ক্যারেক্টারটা আপার লেটার নাকি লোয়ার লেটার এটা চেক করার জন্য, যে আমরা ABCD XYZ অর্থাৎ এই ক্যারেক্টারগুলো আমরা হচ্ছে ইনপুট দিব, তারপরে সেটা যে আপার নাকি লোয়ার সেটা আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা প্রথমে হচ্ছে কি এখানে ভিতরে যে মেন মেথডের ভিতরে যা কোড ছিল সবগুলো আমরা মুছে দিলাম। এরপরে প্রথমে হচ্ছে কি যে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে CH। তো CH এর মধ্যে আমরা একটা ভ্যালু দিলাম, ধরে নেন যে আমরা A দিলাম। তো আমরা এই যেহেতু একটা ক্যারেক্টার, সেটাকে তো আমরা জানি সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যারেক্টারগুলো রাখতে হয়, আর ক্যারেক্টার তো একটাই মাত্র দেওয়া যায়, একটার বেশি আপনি দিতে পারবেন না। আমরা এটাকে বিভিন্নভাবে কন্ডিশনটা লিখতে পারি। আমরা দিব যে ইফ এখানে দিতেছি যে ইফ CH এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল এ থেকে যদি বড় হয় এবং তাহলে এন্ড এবং CH এর ভ্যালুটা লেস অর ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে Z দিলাম, অর্থাৎ Z থেকে যদি ছোট হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি যে এটা লোয়ার কেস লেটার। এটাকে আমরা একটা মেসেজ দিব যে সিস্টেম ডট আউট
ডট প্রিন্ট লাইন। তো এখানে আমরা লিখতেছি যে তাহলে লোয়ার কেস সিম্পল একটা মেসেজ। আর যদি এটা না হয় তাহলে আমরা লিখব যে এলস আমরা এখানে একটা মেসেজ দিব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, তাহলে হচ্ছে কি যে আপার কেস লেটার, শেষ হচ্ছে কি সেমিকোলন দিয়ে শেষ করব। তো তাহলে হচ্ছে কি আমরা একটা ক্যারেক্টার দিব, সেই ক্যারেক্টারটা কি লোয়ার কেস নাকি আপার কেস সেটা আমরা টেস্ট করব। তো আমরা এখানে দিলাম যে এর ভ্যালুটা যে অর্থাৎ হচ্ছে কি সিএচ এর ভ্যালুটা এর থেকে সমান অথবা বড় এবং জেড থেকে ছোট অথবা সমান যদি হয় তাহলে হচ্ছে কি যে সেটা এ, অর্থাৎ হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি যেমন যে এ থেকে জেড পর্যন্ত এই ক্যারেক্টারগুলো তো সিকোয়েন্স মেনটেন করতেছে, এর মাঝখানে কিন্তু অন্য কোনো ক্যারেক্টার কিন্তু নাই। তাহলে এ থেকে জেড হইলে তাহলে এ থেকে এ সমান এবং বড় আর জেড এর সমান অথবা ছোট, তাহলে এর মাঝখানে তাহলে এ থেকে জেড পর্যন্ত যদি কোনো একটা ক্যারেক্টার দিই তাহলে সেটা হচ্ছে কি যে আমরা এখানে এটাকে লোয়ার কেস লেটার বলবো, আর এটার বাইরে হলে তাহলে আপার কেস লেটার বলবো। তো এখানে হয়তো আরও কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সেগুলো এখন চিন্তা করতেছি না, আমরা জাস্ট এখানে চেষ্টা করতেছি ইফ এলস স্টেটমেন্টটা এক্সিকিউট করার, অর্থাৎ বোঝার চেষ্টা করবো যে ইফ এলসটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা হচ্ছে কি যে সিএচ এর মধ্যে এটা দিলাম, তো এটা হচ্ছে কি আমাদের লোয়ার কেস লেটার। তো এটা দেখাচ্ছে কিনা লোয়ার কেস দেখায় কিনা আমরা সেটা সেভ করে নিলাম, সেভ করে এরপর আমরা রান করলাম। তো দেখেন যে হ্যাঁ যে লোয়ার কেস লেটার, তাহলে হচ্ছে কি এ ইজ লোয়ার কেস লেটার। এখন আমি যদি এ না দিয়া যদি বড় হাতের এ দিই তাহলে কি দেখাবে, তাহলে তো আমাদের দেখানো উচিত হচ্ছে কি যে এটা হচ্ছে আপার কেস লেটার। তাহলে এখন রান করে দেখি, তাহলে দেখেন আপার কেস লেটার। আমি যদি এখন এখানে যদি এ না দিয়া যদি পি দিই হচ্ছে কি যে আমাদের লোয়ার কেস লেটার। তাহলে আমি এটা হচ্ছে কি সেভ করে রান করলাম, দেখেন লোয়ার কেস লেটার। অর্থাৎ হচ্ছে কি যে আমাদের দুইটা অপশন ট্রু অথবা ফলসের উপর ভিত্তি করে কাজ করবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব এলস ইফ স্টেটমেন্ট নিয়ে। আমাদের যদি কখনো দুইয়ের অধিক অপশন নিয়ে কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। অর্থাৎ হচ্ছে কি যে আমাদের যদি এমন হয় যে এটা ট্রু কিনা, যদি ট্রু না হয় তাহলে পরের কন্ডিশনটা চেক করবে সেটা ট্রু কিনা, যদি না হয় তাহলে পরের স্টেটমেন্টে যাবে সেটা ট্রু কিনা, এভাবেই যেতে যেতে একদম শেষ পর্যন্ত যাবে। তারপর যদি আগের কোনো স্টেটমেন্টে যদি আমাদের ট্রু না হয় তাহলে এলসের মধ্যে যেটা আছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। তো এটা লেখার জন্য আমাদেরকে কিভাবে আমরা প্রোগ্রামটা লিখতে পারি, তো এটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি এমন, আমরা হচ্ছে কি যে প্রথমে ইফ দিব, ইফের মধ্যে আমরা একটা কন্ডিশন দিব। তো সেই কন্ডিশনটা ট্রু কিনা চেক করব। তো যদি ট্রু হয় তাহলে এই ইফের মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো এক্সিকিউট হবে। এরপরে এটা যদি ট্রু না হয় ফলস হয় তাহলে সে নিচে আসবে, নিচে এসে এরপরে ভাবে হচ্ছে কি এলস ইফের মধ্যেও আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে। তো সেই কন্ডিশনটা ট্রু কিনা সে চেক করবে, যদি ট্রু হয় তাহলে এলস ইফের মধ্যে ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে সেটা এক্সিকিউট করবে। এখন সেটা হচ্ছে কি যে ফলস হলো, তাহলে এরপরে আবার আরেকটা এলস ইফ দিলাম এবং সেটার মধ্যেও আমাদের কন্ডিশন থাকবে, সেটা ট্রু কিনা সে চেক করবে। চেক করে যদি ট্রু হয় তো তাহলে হচ্ছে কি ভিতরে স্টেটমেন্টগুলো কাজ করবে, আর যদি ট্রু না হয় ফলস হয় তাহলে সে পরেরটাতে চলে আসবে। তো এইভাবে আমাদের যতগুলো ইচ্ছা আমি ততগুলো মানে এলস ইফ আমরা দিতে পারি। আর সর্বশেষ আমরা দিব এলস দিব। তো এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। তো এলসের মধ্যে যদি আমাদের সবগুলো আগে যতগুলো এই অথবা এলস ইফ ছিল সবগুলো যদি আমাদের ফলস হয় তাহলে সর্বশেষ এলসের মধ্যে আসবে, এলসের মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো হচ্ছে কি সে এক্সিকিউট করবে। তো আমি আবার একটু বলে দিই, সেটা হচ্ছে কি যে যদি আমাদের মাল্টিপল দুইয়ের অধিক যদি আমাদের স্টেটমেন্ট থাকে, অর্থাৎ দুইয়ের অধিক যদি আমাদের অপশন নিয়ে কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এলস ইফ স্টেটমেন্টটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে হচ্ছে কি যেমন আমাদের ফার্স্ট অপশন আছে, তো ফার্স্ট অপশনের মধ্যে আমাদের প্রথম অপশনটা আমি ইফ দিলাম এবং লাস্টের অপশনটা এলস দিলাম, আর মাঝখানে আর তিনটা হবে এলস ইফ। ঠিক আছে, তো এটা একটু আপনারা মনে রাখবেন। আর ইফ এবং এলস ইফের মধ্যে কন্ডিশন থাকবে কিন্তু এলসের মধ্যে কখনো কন্ডিশন হয় না, যে আপনি ইফের মধ্যে আপনি কন্ডিশন দিচ্ছেন সেটা সত্য কি মিথ্যা সেটার উপর ডিপেন্ড করে এই ব্লকের মধ্যে যেগুলো আছে সেটা এক্সিকিউট হবে অথবা হবে না। তারপরে হচ্ছে কি যে এলস ইফের সাথে কন্ডিশন আছে সেটাও চেক করবে,
এটা হচ্ছে কি চেক করবে কখন, যখন প্রথমটা যদি ফলস হয়, কিন্তু প্রথম যদি ট্রু হয় তাহলে পরবর্তীতে যতগুলো আছে এগুলো কিন্তু কোনোটাই চেক করবে না। অর্থাৎ হচ্ছে কি যে এলস ইফের বাইরে চলে এসে তারপরে যদি আর কোনো স্টেটমেন্ট পায় সেটা এক্সিকিউট করবে, প্রথমটা যদি ট্রু হয়ে যায়। তাহলে আমাদের প্রথমটা যদি ফলস হয় তাহলে হচ্ছে কি যে সে পরেরটাতে আসবে, পরেরটাতে এসে সে দেখবে যে ট্রু অথবা ফলস কিনা। তো ট্রু যদি হয় তাহলে হচ্ছে যে এটার মধ্যে মানে স্টেটমেন্টও এক্সিকিউট করবে, তারপর সে এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে একদম এলসেফের বাইরে এসে তারপর স্টেটমেন্টগুলো কাজ করবে। এরপরে যদি ফলস হয় তাহলে সে পরেরটা চেক করবে, এরপরে যদি ফলস হয় তাহলে পরেরটা চেক করবে। এইভাবে সবগুলা চেক করে যদি সবগুলা ফলস পায় তাহলে সর্বশেষ এলসের মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো হচ্ছে কি যে কী করবে, যে এক্সিকিউট করবে, আর এরপরে হচ্ছে কি এলসেফের বাইরে এসে তারপর কাজ করবে। তো এটা বোঝার জন্য এখানে সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো আপনারা মনে করেন যে এখান থেকে স্টার্ট করলেন, এরপর প্রথম কন্ডিশনটা চেক করলেন, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইফের মধ্যে যে স্টেটমেন্টগুলো ছিল সেগুলো এক্সিকিউট হবে, আর হচ্ছে কি যে এরপরে আমাদের হচ্ছে কি যে এফএলস থেকে বের হয়ে তারপরে নেক্সট হইয়া মানে শেষের দিকে চলে যাবে, অর্থাৎ এফএলস থেকে বের হয়ে যাবে। এরপরে যদি এই প্রথম কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় সে কী করবে, দ্বিতীয় কন্ডিশনে আসবে, তারপর দ্বিতীয় কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, তারপরে এফএলসটা মানে এলসেফটা শেষ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় সে আবার তৃতীয় কন্ডিশনে আসবে, তারপর সেটা ট্রু কিনা সেটা চেক করবে, যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি এটার মধ্যে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে কি এলসেফটা শেষ হবে। আর যদি ফলস হয় তাহলে এইভাবে অর্থাৎ কাজটা করবে, অর্থাৎ হচ্ছে কি সে প্রথমটা চেক করবে সেটা ট্রু কিনা, ট্রু হইলে তাহলে এটার মধ্যে স্টেটমেন্টগুলো চেক করবে আর মানে এলসেফটা শেষ করে দিবে। আর যদি ফলস হয় তাহলে পরের এলসেফটা চেক করবে, মানে অর্থাৎ ফলস হলে পরেরগুলো চেক করবে, আর যদি ট্রু হয় তাহলে ওইটার মধ্যে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে সে এলসেফ থেকে বের হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমাদের এই এলসিফের যে কনসেপ্ট। তো এখন এলসিফ ব্যবহার করে আমরা এখন একটা প্রোগ্রাম লিখব। তো এই প্রোগ্রাম লেখার জন্য আমরা এখানে তিনটা অপশান নিতে পারি, যে আমরা একটা ক্যারেক্টার আমরা ইনপুট দিব, সেই ক্যারেক্টারটা আমাদের আপার কেস হইতে পারে, লোয়ার কেস হইতে পারে, অথবা যে নিউমেরিক হইতে পারে। তাহলে আমরা কি দিলাম, যে একটা আপার কেস হইতে পারে, তারপর আমি বলতে পারি যে এটা লোয়ার কেস হইতে পারে, অথবা এটা নিউমেরিক ভ্যালু হইতে পারে, অথবা 0 1 2 3 4 5 এগুলো হইতে পারে, অথবা স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার। তো তাহলে হচ্ছে এই কাজটা করার জন্য আমরা এখন একটা প্রোগ্রাম লিখব। তো এখানে আমাদের অপশন হচ্ছে চারটা। তো চারটা হলে প্রথম অপশনটা হবে ইফ, লাস্টেরটা হবে এলস, আর মাঝখানে দুইটা কি হবে, এলস ইফ, এলস ইফ, এলস ইফ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে এলস ইফ কন্ডিশনের ক্ষেত্রে, স্টেটমেন্টের ক্ষেত্রে তাহলে প্রথমটা হবে ইফ আর শেষেরটা হবে এলস, আর মাঝখানে আমাদের যতগুলো প্রয়োজন আমরা এলস ইফ ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। সেটা যদি আমাদের টোটাল তিনটা অপশন হয় তাহলে প্রথমটা ইফ আর শেষেরটা হচ্ছে কি যে এলস, আর মাঝখানে একটা এলস ইফ। যদি ফার্স্ট অপশন হয় তাহলে প্রথমটা ইফ, শেষেরটা এলস, আর মাঝখানে তিনটা হচ্ছে কি যে এলস ইফ। তো এইভাবে আমরা কাজটা করব। আর ইফ এবং এলস ইফের মধ্যে কন্ডিশন হয়, এলসের মধ্যে কখনোই কন্ডিশন হয় না। এটা হচ্ছে কি যে যদি আপনি দিতে চান তাহলে সিনট্যাক্স এরর হবে। তো আমরা এখন যেটা হচ্ছে কি যে বললাম যে আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক আর স্পেশাল, এটা দিয়ে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি একটা প্রোগ্রাম লিখব। তো আমরা বলেছিলাম এলসিফ দিয়া আমরা একটা প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রামটা কিসের উপর ভিত্তি করব, সেটা হচ্ছে কি যে আমরা একটা ক্যারেক্টার ইনপুট দেব, সেই ক্যারেক্টারটাকেই যে এটা কি আপার কেস নাকি লোয়ার কেস নাকি নিউমেরিক ভ্যালু নাকি অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, সেটা চেক করার জন্য কাজ করব। এখানে প্রথম হচ্ছে কি আমরা যেহেতু ক্যারেক্টার ইনপুট দিব তাহলে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল আমরা নিব। তো ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল সিএচ নিলাম, তারপরে এখানে হচ্ছে কি আমরা যে কোনো একটা ক্যারেক্টার আমরা দিব, ধরে নেন আমরা দিলাম হচ্ছে পি। তো এরপরে আমরা আসি হচ্ছে কি যে এলস ইফ স্টেটমেন্টটা তৈরি করি। তো প্রথমে ইফ দিলাম, ইফের মধ্যে আমরা দিলাম যে সিএচ এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি যে এই ক্যারেক্টার, অ্যান্ড সিএচ এর ভ্যালুটা লেস অর ইকুয়াল কি দিলাম, জেড, ছোট হাতের জেড। তাহলে এটা যদি হয় তাহলে হচ্ছে কি আমরা এখানে প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি আমরা দিতেছি যে আপার কেস লেটার। ঠিক আছে, তারপরে যদি আমরা এরপরে দিব হচ্ছে কি যে এলসিফ। তো এলসিফের মধ্যে আমরা কি দিব, যে সিএচ এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু বড় হাতের এ অ্যান্ড সিএচ এর ভ্যালুটা লেস অর ইকুয়াল ছোট হাতের বড় হাতের জেড।
তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলবো, এখানে আমরা কি বলতেছি যে এটাকে বললো যে সরি এর আগেরটা হচ্ছে কি লোয়ার কেস আর এটা হচ্ছে কি যে আমাদের আপার কেস লেটার। এরপরে আমরা আরো একটা এলসেপ নিব এবং এলসেপের মধ্যে আমরা এখানে দিব সিএচ এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু 0 থেকে বড়। তো 0 কে এখানে তো ক্যারেক্টার হিসেবে নিব, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিব অ্যান্ড তাহলে সিএচ লেজার ইকুয়াল এটা 9 দিলাম। তো এটা এরকম যদি হয় তাহলে হচ্ছে কি যে আমরা তখন লিখবো হচ্ছে কি যে নিউমেরিক ক্যারেক্টার। এগুলো যদি কোনোটাই যদি না হয় তাহলে হচ্ছে কি আমরা চলে যাব এলস এর মধ্যে। আর এলস এর মধ্যে কখনো কন্ডিশন হয় না, তো সরাসরি এখানে আমরা জাস্ট দিয়ে দিব যে স্পেশাল ক্যারেক্টার, এটা লিখে দিব। যেখানে কি লিখবো যে স্পেশাল ক্যারেক্টার তাহলে হচ্ছে কি খুবই সিম্পল। অর্থাৎ হচ্ছে কি আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিব, সেই ক্যারেক্টারটা যদি ছোট হাতের হয় তাহলে সেটা দেখাবে যে লোয়ার কেস লেটার এই মেসেজটা দেখাবে, বড় হাতের হলে আপার কেস লেটার এই মেসেজটা দেখাবে। যদি আমরা 0 থেকে 9 পর্যন্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা নিউমেরিক ক্যারেক্টার বলবো। আর হচ্ছে কি যে যদি এগুলোর বাইরে কিছু হয় তাহলে সেটাকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলতেছি। তো এটাকে আমরা সেভ করি, কন্ট্রোল চেপে ধরে এস দিলাম, এরপর হচ্ছে কি আমরা রান করি। তো দেখেন যে লোয়ার কেস, কারণ হচ্ছে কি আমরা সিএচ এর মধ্যে কিন্তু পি দিছি, তো পিটা হচ্ছে কি যে আমাদের লোয়ার কেস। কিন্তু আমরা যদি এখানে যদি কিউ দিব, কিন্তু কিউটা বড় হাতের দিই, তাহলে হচ্ছে কি যে এখানে এখন আসবে কি আসবে আপার কেস লেটার। তাহলে আমরা এখন সেভ করি, হচ্ছে কি যে রান করলাম, দেখেন আপার কেস আসছে। এরপরে আমরা সিএচ এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে যদি মনে করেন 5 দিলাম, 5, তাহলে 5টা হচ্ছে কি যে আমাদের একটা নিউমেরিক ক্যারেক্টার। তো তাহলে হচ্ছে কি এখন এটাকে যদি রান করি তাহলে হচ্ছে কি যে দেখেন নিউমেরিক ক্যারেক্টার। এখন আমি যদি 5-এর জায়গায় যদি হ্যাশ সাইন দিই তাহলে এখন কি আসবে স্পেশাল ক্যারেক্টার। তার মানে কি যে এটা আপার কেসও না, লোয়ার কেসও না, অথবা নিউমেরিক ক্যারেক্টারও না, এটা হচ্ছে কি আমাদের স্পেশাল ক্যারেক্টার। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন স্পেশাল ক্যারেক্টার এটা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কিভাবে এই পেজটা কাজ করে। তো এটার জন্য আপনি যে কোনো একটা উদাহরণ নিতে পারেন, যেমন হচ্ছে কি যে আপনি কোনো একটা নাম্বার ইনপুট নেবেন, সেটা পজিটিভ না নেগেটিভ নাকি 0, এটাও আপনি চেক করতে পারেন। তো এটা করার জন্য আমরা আবার একটু এলসে ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখব। তো আমরা তো প্রতিবারই কাজ করছিলাম, এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে কি যে আমরা সরাসরি কিন্তু প্রোগ্রামের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু রান করে হচ্ছে কি যে কিবোর্ড থেকে ভ্যালুটা ইনপুট নিতে পারি। তো সেই কাজটা করার জন্য আমরা এখন প্রোগ্রাম লিখব। তো আমরা জানি হচ্ছে কি যে ইনপুট কিভাবে নিতে হয়, ইনপুট কিভাবে কাজ করে। তো আমরা যদি ইনপুট নিতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা স্ক্যানার ক্লাসটা ইউজ করি। অর্থাৎ হচ্ছে কি যে স্ক্যানার ক্লাসটা আমরা ইউজ করব, তারপরে সেটার জন্য একটা অবজেক্ট তৈরি করব, সেটা নাম দিলাম হচ্ছে কি এসসি, তারপর ইকুয়াল দিলাম, নিউ দিলাম, তারপর স্ক্যানারের জন্য একটা অবজেক্ট কনস্ট্রাক্টর তৈরি করলাম। তারপরে এখানে আমাদেরকে লিখতে হয় কি সিস্টেম ডট ইন। এখন স্ক্যানার ক্লাসটা যেহেতু একটা বিল্ট ইন ক্লাস, তো এটাকে কিন্তু হচ্ছে কি যে আমার মানে ওই ক্লাসটা যে প্যাকেজের আন্ডারে আছে সেই প্যাকেজটাকে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমরা ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা কি করব, একদম শুরুতে চলে যাব। তাহলে হচ্ছে কি যে লিখি যে ইম্পোর্ট। এখন স্ক্যানার ক্লাসটা কোথায় আছে? স্ক্যানার ক্লাসটা আছে জাভা ডট ইউটিল, মানে ইউটিলের মধ্যে ডট স্ক্যানার। দেখেন চলে আসছে কিন্তু। তাহলে হচ্ছে কি যে স্ক্যানার একটা বিল্ট ইন ক্লাস, এটা যে প্যাকেজের আন্ডারে সেই প্যাকেজটা হচ্ছে কি আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে স্ক্যানার ক্লাসটার আছে হচ্ছে কি জাভা ডট ইউটিলের মধ্যে, অর্থাৎ ইউটিলিটিস প্যাকেজের মধ্যে। সেই প্যাকেজের মধ্যে হচ্ছে কি আমরা পুরো প্যাকেজটা নিতেছি না। পুরো প্যাকেজটা যদি নিতে হয় তাহলে আমাদেরকে দিতে হবে জাভা ডট ইউটিলিটিস ডট স্টাডিজ সাইনটা দিতে হবে। আর যদি আমরা সবগুলো ক্লাস না নিয়ে শুধুমাত্র যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসকে যদি এখানে ইম্পোর্ট করতে চাই তাহলে সেই নির্দিষ্ট ক্লাসের নামটাই আমরা এখানে লিখব। তো আমরা হচ্ছে কি এখানে জাস্ট স্ক্যানার ক্লাসটাই হচ্ছে কি নিচ্ছি, এই জন্য স্ক্যানার ক্লাসটা এখানে দিয়ে দিলাম। এরপরে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এরপর আমরা চাইলে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমরা ইনপুট নিতে পারি। তো আমরা ধরে নেন যে ইন্ট এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভ্যালুটা আমরা কীভাবে হচ্ছে কি যে ইনপুট নিব।
তাহলে হচ্ছে কি যে এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এরপরে স্ক্যানারের যে অবজেক্টটা সেটা আমরা দিব এসসি ডট, তারপরে আমরা এটার জন্য যে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেওয়ার জন্য যে মেথডটা আছে সেটা ইউজ করব, অর্থাৎ হচ্ছে কি নেক্সট ইন্ট। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা জানি যে অর্থাৎ ইন্টিজার ভ্যালু যদি আমরা ইনপুট নিতে চাই তাহলে হচ্ছে কি আমাদের নেক্সট ইন্ট ইউজ করা লাগে। যদি ফ্লোট টাইপের যদি ভ্যালু যদি ইনপুট নিতে হয় তাহলে নেক্সট ফ্লোট মেথডটা ইউজ করা লাগে। এইভাবে আমাদের ডবলের জন্য নেক্সট ডবল, তারপরে হচ্ছে কি যে যদি আমরা স্ট্রিং যদি ইনপুট নিতে চাই তাহলে হচ্ছে কি নেক্সট লাইন লেখা লাগে। এভাবে আমরা জানি, এগুলো যখন আমরা একদম শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে কিভাবে হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ডেটা আমরা কীভাবে ইনপুট নিতে হয় এবং সেই ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসের মধ্যে কি কি মেথড আছে সেই মেথডগুলোর কাজ কি সেগুলো কিন্তু আমরা একদম প্রথম দিকে আলোচনা করছি। আপনারা চাইলে যে প্রথম দিকের আলোচনাগুলো দেখলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা যাই হোক এক্সের ভ্যালুটা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে আমরা দেখব যে এক্সের ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ নাকি জিরো। তো আমরা হচ্ছে কি যে দেখি যে তো আমরা এখানে হচ্ছে কি পজিটিভ মানে কি, জিরো থেকে বড় হলে যেগুলো এগুলো হচ্ছে পজিটিভ, আর যদি জিরো থেকে ছোটো হয় তাহলে সেটা নেগেটিভ, আর যদি জিরো থেকে ছোটো অথবা বড় কোনোটা না হয় তার মানে সেটা জিরো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে আমরা এখান ইফ দিয়ে লিখি, তাহলে ইফ, তাহলে এক্সের ভ্যালুটা আমরা দিতেছি কি হচ্ছে কি যে এক্স গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে হচ্ছে কি আমরা এখানে বলবো যে হচ্ছে কি যে পজিটিভ নাম্বার। এখানে জাস্ট মেসেজ দিয়ে দিব, এস আউট ধরে কন্ট্রোল চেপে ধরে স্পেস দিলে আমাদের কিন্তু এস আউট লিখে যদি আমরা কন্ট্রোল স্পেস দিই, কন্ট্রোল চেপে ধরে স্পেস দিই তাহলে কিন্তু আমাদের এখানে সাজেশনটা চলে আসে, তারপর এন্টার দিলে এটা চলে আসবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে কি যে জাস্ট পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। এরপরে আমরা দেখব হচ্ছে কি যে এলসিফ দিব। এখানে কিন্তু ইফ এলস না, এলসিফ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা হয়তো একটু প্রথম দিকে যখন চেষ্টা করব তখন কিন্তু এই ধরনের ভুল হওয়া খুবই স্বাভাবিক। যে এখানে কিন্তু এলস ইফ এলস না, এলসিফ দিব। তারপর এখানে একটা কন্ডিশন দিব এক্স লেস দেন যদি জিরো হয় তাহলে আমরা এটাকে বলতেছি কি এটা নেগেটিভ নাম্বার। তাহলে আগের মতো এস আউট কন্ট্রোল চেপে ধরে স্পেস দিলে চলে আসবে, এটা হচ্ছে কি নেগেটিভ নাম্বার। ঠিক আছে, আর এগুলো যদি কিছুই না হয় তাহলে হচ্ছে কি আমরা এলসের মধ্যে দিয়ে দিব, তাহলে হচ্ছে কি যে জিরো। দেখেন সিম্পল একটা প্রোগ্রাম, এক্স এর ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে কি যে নেগেটিভ, আর যদি ছোট অথবা বড় কোনোটাই না হয় তার মানে কি জিরো। তো আমরা প্রোগ্রামটার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রান করি। আমরা হচ্ছে কি যে এখানে এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা যখন রান করব তখন হচ্ছে কি যে আমরা ভ্যালুটা হচ্ছে কি যে কিবোর্ড থেকে ইনপুট দিব। তো আমরা রান করলাম, রান করার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যালু চাচ্ছে। তো ভ্যালু আমি দিলাম হচ্ছে কি যে 78, এই ভ্যালুটা দিলাম। তো আমি যদি এখন রান করি তাহলে 78 কি 78 কিন্তু পজিটিভ নাম্বার, অর্থাৎ জিরো থেকে বড়। তাহলে এখন দেখেন আমি এন্টার দিলে তাহলে পজিটিভ নাম্বার এটা আমাদেরকে দেখাচ্ছে। তো আমি যদি আবার রান করি, এখন আমি একটা নেগেটিভ নাম্বার দিব, তাহলে মাইনাস আমি দিলাম হচ্ছে -100। তো -100 কি এটা জিরো থেকে ছোট, অর্থাৎ হচ্ছে কি যে নেগেটিভ নাম্বার। এখন যদি আমি এন্টার দিই তাহলে নেগেটিভ নাম্বার দেখাবে, দেখেন নেগেটিভ নাম্বার। আমি যদি এটাকে আবার রান করলাম, এরপরে আমি ইনপুট দিলাম হচ্ছে জিরো। তো জিরো কি মানে জিরো থেকে বড় না জিরো থেকে ছোট না, মানে এক্স্যাক্টলি জিরো, তার মানে কি এটা জিরো। তাহলে জিরো এই মেসেজটা শো করাবে জিরো। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে হচ্ছে কি যে আমরা এলসিফ স্টেটমেন্টটা কিভাবে হচ্ছে কি যে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব সেটা এখানে দেখে নিলাম। তো আমাদের এখানে হচ্ছে কি যে আমরা অলরেডি হচ্ছে কি যে কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে, 4টা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, ইফ, ইফ এলস, এলসিফ এবং হচ্ছে সুইচ। তো প্রথম যে 3টা এগুলো কিন্তু আমরা আলোচনা করছি। তো এক্ষেত্রে হচ্ছে কি যে আপনারা প্রোগ্রাম হচ্ছে কি যে কখন কি ডিমান্ড করে সেটার উপর ভিত্তি করে আপনি বুঝবেন যে আমার এখানে কি ইফ ব্যবহার করা দরকার নাকি এলস ইফ এলস ব্যবহার করা দরকার নাকি এলসিফ ব্যবহার করা দরকার। তো আমি আবার বলে দিচ্ছি, ইফ হচ্ছে কি যে একটাই মাত্র ব্লক, যে এটা সত্য হলে কি কন্ডিশনটা সত্য হলে কাজ করবে, না হলে কিছুই করবে না। তাহলে এক্ষেত্রে আপনি ইফ ইউজ করবেন। আর যদি দুইটা অপশন থাকে, আমার যদি দুইটা অপশন থাকে যে সত্য হলে একটা কাজ, মিথ্যা হলে আরেকটা কাজ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এলসিফ ইফ এলস ইউজ করবেন। আর যদি দুইয়ের অধিক অপশন থাকে, যে 3টা 5টা 10টা 20টা এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি যে আপনি
প্রথমটা হচ্ছে কি যে ইফ দিবেন আর শেষেরটা এলস দিবেন আর মাঝখানে যতগুলো দরকার ততগুলো এলস ইফ দিবেন। আর আরেকটা জিনিস মোস্ট ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি যে এলসের সাথে কখনো কন্ডিশন দিতে যাবেন না। এটা দিলে আপনার সিনট্যাক্স এরর হবে, অর্থাৎ এলসের সাথে কখনো কন্ডিশন দেওয়া যায় না। আবার ইফ এবং এলসিফের সাথে কন্ডিশন দিতেই হবে, যদি কন্ডিশন না দেন তাহলে সেক্ষেত্রে আবার সিনট্যাক্স এরর হবে। আমরা এখন আলোচনা করব সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো সুইচ স্টেটমেন্টের কাজটা অনেকটা হচ্ছে কি যে এলসিফ স্টেটমেন্টের মতোই। যে এলসিফ আনবা কী করতাম, যে আমাদের অনেকগুলো অপশন অর্থাৎ দুইয়ের অধিক যদি অপশন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এলসিফ ইউজ করি। তো সুইচের কাজটা হচ্ছে কি ঠিক এমনই, যে সুইচ হচ্ছে কি যে আমাদের অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে যে কোনো একটা আমরা পিক আপ করবো, ঠিক আছে। তো এক্ষেত্রে সুইচের যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে কি যে কীভাবে আমাদের প্রসেসটা হয়। প্রথম হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা মনে করে স্টার্ট করলেন, তারপরে হচ্ছে কি যে আমাদের সুইচের মধ্যে একটা কন্ডিশন থাকবে। আর কন্ডিশনটা হচ্ছে কি যে ম্যাচ করা হচ্ছে কেসের সাথে, বিভিন্ন কেস থাকবে, অনেকগুলো কেস থাকবে, আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো কেস থাকবে। তারপর হচ্ছে কি যে সুইচের মধ্যে যে কন্ডিশনটা থাকবে সেটা কি কেস ওয়ানের সাথে মিললে তাহলে কেস ওয়ানের ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। যদি কেস ওয়ানের সাথে না মিলে তাহলে সে কেস টুতে যাবে, কেস টুতে যাইয়া যদি এটার সাথে মিলে তাহলে হচ্ছে কি যে কেস টুর যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি আমরা এখন দেখব সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো সুইচ স্টেটমেন্ট অনেকটা এলসিফ স্টেটমেন্টের মতোই। তো এলসিফ স্টেটমেন্টে আমরা কি দেখছি, যে আমাদের দুইয়ের অধিক যদি অপশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এলসিফ ইউজ করি। তো মানে সুইচটা হচ্ছে কি অনেকটা এমনই, যে যদি আপনি এরকম যদি অনেকগুলো অপশন থাকে তাহলে সেই অপশনগুলো চেক করার জন্য আপনি এভাবে কাজ করবেন, সুইচ ব্যবহার করে কাজ করতে পারবেন। তো সুইচে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি সুইচের ভিতরে প্রথম হচ্ছে কি যে আপনার একটা কন্ডিশনাল এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটার উপর ভিত্তি করে সে স্টেটমেন্টটা কেস ওয়ানের সাথে মিলতেছে নাকি টু এর সাথে নাকি থ্রির সাথে না ফোরের, মানে কোথায়, যদি কোনোটার সাথে যদি না মিলে তাহলে সে ফাইনালি ডিফল্টটা এক্সিকিউট করবে। অর্থাৎ কেস ওয়ানের সাথে চেক করবে, যদি ট্রু হয় তাহলে কেস ওয়ানের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। তারপর হচ্ছে কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, মানে সুইচটা কি শেষ হয়ে যাবে। আর যদি ট্রু না হয়, মানে না মিলে কেস ওয়ানের সাথে, কেস টুতে যাবে। তো কেস টুতে যাইয়া তারপর কেস টু যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো চেক করবে, চেক করে যদি এটা এক্সিকিউট করার পরে তারপর সুইচটা শেষ হবে। আর এরপর যদি এটার সাথে না মিলে তাহলে কেস এভাবে যতগুলো কেস থাকবে সবগুলোর সাথে সে কী করবে, চেক করে দেখবে। যদি কোনটার সাথে যদি মিলে যায় তাহলে সেখানে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করে তারপর কেসটা শেষ হয়ে যাবে। আর যদি কোনো কেসের সাথে যদি সে না মিলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সে ডিফল্ট কেসের মধ্যে চলে যাবে। তারপর ডিফল্ট কেসের মধ্যে যে ডিফল্ট যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে কি যে এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে কি যে সুইচ থেকে কি এক্সিট হয়ে আসবে। তো এটা করার জন্য তো আমরা কি করব, এখানে একটু দেখেন, আমি হচ্ছে কি যে কোনো একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা দিয়ে আপনি চেক করব। তাহলে প্রথমে মনে করে যে সুইচ কিন্তু একটা কিওয়ার্ড, তাহলে সুইচ দিলাম, তারপরে সুইচের ভিতরে কি দিব, যে একটা কন্ডিশন দিব, ঠিক আছে, একটা কন্ডিশন দিব। তো এরপরে আমরা এখানে এবার কেস লিখব, যে কেস প্রথম হচ্ছে কি যে আমাদের কেস ওয়ান, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা হতে পারে ইন্টিজার ভ্যালু, নিউমেরিক ভ্যালু, অথবা সেটা হতে পারে কি যে কোনো একটা ক্যারেক্টার। এটা ক্যারেক্টার এবং হচ্ছে কি যে ইন্টিজার ভ্যালু নিয়েই কাজ করে। তো আমি দিলাম যে ওয়ান, ধরে নেন যে ওয়ান দিলাম, তারপর কি দিতে হবে, ক্লোন দিতে হবে। তারপর আমাদের এখানে স্টেটমেন্টগুলো দিতে হবে, যে স্টেটমেন্টগুলো আমরা এক্সিকিউট করাতে চাচ্ছি। তারপর আমরা ব্রেক স্টেটমেন্ট দিব, ব্রেক, তারপর হচ্ছে কি সেমিকোলন দিয়ে শেষ হয়ে গেল। তার মানে কি কেস ওয়ানের ব্লকটা হচ্ছে কি যে এই এতটুকু এরিয়া। এরপর আমরা কেস টুতে চলে গেলাম, তো কেস টু দিলাম, তারপর সেমিকোলন দিলাম, তারপর আমাদের স্টেটমেন্টগুলো দিলাম, তারপর আমরা ব্রেক স্টেটমেন্টটা দিলাম। তারপরে তাহলে কেস টু এর সাথে যদি আমাদের মিলে তাহলে হচ্ছে কি যে কেস টু এর মধ্যে যে ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে কি যে কাজ করলো, এরপরে ব্রেক হলো। এরপর হচ্ছে কি যে আমরা কেস থ্রির মধ্যে চলে যাব। তো কেস থ্রিতে যদি কেস টুটা যদি আমাদের না মিলে তাহলে কেস থ্রিতে যাব, কেস থ্রির মধ্যে এরকম থাকবে। তো এরপরে ব্রেক। তো আমরা ব্রেক আসলে কেন দিই সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এরপরে কেস থ্রি, এভাবে কেস ফোর, মানে যতগুলো আমাদের কেস প্রয়োজন হয় তাহলে ততটুকু আমরা দিব। আর সর্বশেষ আমরা দিব হচ্ছে কি ডিফল্ট, ডিফল্ট। তো ডিফল্টের মধ্যে আমরা যদি কোনটা যদি না মিলে তাহলে হচ্ছে ডিফল্টের মধ্যে স্টেটমেন্টগুলো হবে। তারপরে এখানে আমরা সুইচটা শেষ করব। এখানে স্পেশাল কয়েকটা কিওয়ার্ড পাইছি,
একটা হচ্ছে কি যে আমাদের ব্রেক। তো ব্রেক স্টেটমেন্ট নিয়ে আমরা কিন্তু আলোচনার শুরুতে বলছিলাম যে ব্রেকটা কেন ইউজ করা হয়। ব্রেক হচ্ছে কোনো ব্লক অফ কোডের মধ্যে যদি আমরা ব্রেক স্টেটমেন্টটা পাই তাহলে সে ওই ব্লক থেকে বের হয়ে আসবে। এখন ব্রেকটা কোন কোন ব্লকের মধ্যে ইউজ করা যায়? ব্রেকটা ইউজ করা যায় মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে কি সুইচিংয়ের মধ্যে, আর একটা হচ্ছে লুপিংয়ের মধ্যে। যে কোনো লুপ হতে পারে, সেটা ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, অথবা ডু হোয়াইল লুপ হতে পারে। তো যখন হচ্ছে সে ব্রেক স্টেটমেন্টটা হবে তখন সে ওই সুইচ থেকে পুরোপুরি বের হয়ে যাবে অথবা লুপ থেকে পুরোপুরি বের হয়ে যাবে। এটার জন্য হচ্ছে কি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। আর এখানে তাহলে ব্রেকটা কেন ইউজ করা হয়েছে? তো এখানে ইউজ করা হয়েছে এই জন্য, আপনি কেস ওয়ানের মধ্যে মনে করেন যে কেস ওয়ানের সাথে হচ্ছে কি এটা যে কন্ডিশনটা হচ্ছে কি ম্যাচ করলো, তাহলে কেস ওয়ানের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করলো, করার পরে সে যদি ব্রেক স্টেটমেন্টটা না পায় সে কিন্তু কেস 2টাও চেক করবে, 3টাও চেক করবে, 4টাও সবগুলো চেক করবে কিন্তু। তো আমি চাচ্ছি যে কি যে কেস মানে যেটার সাথে ম্যাচ হবে সেটা এক্সিকিউট করার পরে আমরা সুইচ থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্রেকটা দিতে হয়। তো একইভাবে আর সর্বশেষ যদি আমাদের এখানে যদি আমাদের কোনো কেসের সাথে যদি আমাদের না মিলে তাহলে আমরা কোথায় চলে যাব? ডিফল্টের মধ্যে, যেটা হচ্ছে কি আমাদের এলসের মতো। যে আমরা হচ্ছে কি যে এলসিফ যখন করছিলাম যে প্রথমে এই তারপরে এলসিফ তারপরে এলসিফ এভাবে অনেকগুলো এলসিফ দিলাম আর সর্বশেষ এস দিলাম। অর্থাৎ হচ্ছে কি এই প্রথমে এলসিফের কোনোটার সাথে যদি ম্যাচ না করে তাহলে এলসের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে কি যে আমাদের এক্সিকিউট হবে। তো এখানে হচ্ছে ঠিক এমন যে কোনো কেসের সাথে যদি ম্যাচ না করে তাহলে ডিফল্ট ব্লকে এসে ডিফল্ট ব্লকের সাথে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে, তারপর হচ্ছে কি সুইচ থেকে বেরিয়ে হয়ে যাবে। আর ডিফল্টের পরে ব্রেক দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে তো এমনিতেই শেষ। তাহলে হচ্ছে কি যে সে তো এমনিতেই সুইচ থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে আবার ব্রেক দিয়ে বের করার প্রয়োজন নেই। কারণ এর আগেরগুলোতে হচ্ছে কি ব্রেক দিছে এই জন্য, কারণ এর পরে কিন্তু আবার স্টেটমেন্ট আছে। তো এটা তো আর পরে কোনো স্টেটমেন্ট নেই, তাহলে হচ্ছে কি যে ডিফল্টের পরে কি ব্রেক দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এই কাজটা করার জন্য একটা সিম্পল উদাহরণ নিব, সেটা হচ্ছে কি যে আমরা মানে ডেগুলো আমরা হিসাব করব যে ডে 1, ডে 2, ডে 3 আমাদের হচ্ছে কি একটা সপ্তাহের মধ্যে 7টা দিন থাকে। যদি আমরা সানডেকে যদি 1 ধরি, মানডেকে 2 ধরি, তারপরে এভাবে হইতে হইতে আমাদের ভ্যালুগুলো থাকবে। আর যদি এই ভ্যালুর বাইরে কোনো ভ্যালু হয় অর্থাৎ 1 থেকে 7-এর বাইরে হয় তাহলে আমরা এটাকে বলবো যে ইনভ্যালিড। তো ইনভ্যালিডটা এটা কোথায় দিব? ডিফল্টের মধ্যে দিব। তো এই কাজটা করার জন্য আমরা সিম্পল একটা প্রোগ্রাম লিখব। তো আমরা চলে যাই নেটবিনসে। তো আমরা নেটবিনসে চলে আসলাম। এখানে হচ্ছে কি যে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখব। তো সেই প্রোগ্রামটা কি হবে? আমরা বললাম যে আমাদের সপ্তাহে হচ্ছে কি 7 দিন। তো আমরা স্যাটারডেকে আমরা হচ্ছে কি সানডেকে আমরা 1 ধরবো, 1 হলে সানডে, তারপর 2 হলে মানডে, 3 হলে টুইসডে। এভাবে হচ্ছে কি যে আমাদের ডেগুলার এগুলা সংখ্যাগুলোর দ্বারা হচ্ছে কি ডেগুলো আমরা বলবো। আর যদি 1 থেকে 7-এর বাইরে কোনো সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা ইনভ্যালিড বলবো। তো এই কাজটা করার জন্য যে আমরা এখানে ভ্যালু দিব আর কি, যে কীভাবে প্রোগ্রামটা লিখব। তো প্রথমে হচ্ছে কি যে আমাদের ডে নামে একটা ভ্যারিয়েবল নিব, সেটা অবশ্যই ইন্টিজার হবে, ইন্টিজার ডে। তো এটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানার যে ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট তৈরি করলাম, SC = নিউ। কীভাবে আমরা অবজেক্ট তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানি। এরপরে স্ক্যানারের কনস্ট্রাক্টর সিস্টেম ডট, এরপর আমরা একটা ভ্যারিয়েবল নামটা হচ্ছে কি যে ডিক্লেয়ার করি, তাহলে ইন্টিজার টাইপের নাম দিলাম হচ্ছে ডে। এটার ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানার ক্লাসের অবজেক্টটা দিব, তারপর ডট দিব, তারপর যেহেতু ইন্টিজার ভ্যালু ইনপুট নিব এই জন্য আমাদেরকে লিখতে হবে যে নেক্সট ইন্ট। এই মেথডটা লিখলাম, তাহলে হচ্ছে কি যে ইনপুট হয়ে গেল। এরপর হচ্ছে কি আমরা সুইচ কিওয়ার্ডটা আমরা দিলাম, এটার মধ্যে কন্ডিশনটা দিব। তো আমরা এখানে কন্ডিশন কিছুই লেখার দরকার নেই, জাস্ট আমাদের যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা হচ্ছে কি জাস্ট এখানে কন্ডিশন হিসেবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি যে আমরা বডিটা দিলাম। তো সুইচের বডিটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কেস লিখব। প্রথমে লিখতেছি কেস 1, তারপর কোলন দিলাম। এখানে কিন্তু 1 যে সবসময় 1 হবে ব্যাপারটা এমন না। এই 1, 2, 3 এই বা কোনো নির্দিষ্ট কোনো একটা ভ্যালু হবে, এই ভ্যালুটা হবে যে আমরা যে ভ্যারিয়েবলের ভ্যালুটা নিব সেই ভ্যালুর সাথে করেসপন্ডিং একটা ভ্যালু নিব। অর্থাৎ হচ্ছে কি ব্যাপার হচ্ছে কি যে আপনি এখানে হচ্ছে কি যেমন আমাদের ডের ভ্যালুগুলো হচ্ছে কি 1 থেকে 7 পর্যন্ত হবে, তাহলে আমি 1, 2, 3, 4, 5 এভাবে দিলাম। কিন্তু আমাদের যে ভ্যালু যদি এমন হইতো যে 10, 20, 30, 40, 50, তাহলে হচ্ছে কি আমরা কেস দিতাম কেস 10, কেস 20, কেস 30, কেস 40 এভাবে আমরা দিতাম। আমাদের ভ্যালু যদি এমন হইতো যে 100, 200, 300, তাহলে আমরা কেস 100, কেস 200, কেস 300 এভাবে দিতাম। আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সেটা যদি হচ্ছে ক্যারেক্টার হয় A, B, C, D, X, Y, Z এভাবে যদি হয়
তাহলে আমরা কেস এ, কেস বি, কেস সি এভাবে দিতাম। তো এই জন্য আমি আবার বলে নিতেছি, কেস 1 মানে সবসময় 1 হবে ব্যাপারটা এমন না। এটা হচ্ছে কি আপনার প্রোগ্রাম আসলে কি ডিমান্ড করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনার কেসের পরে কি দিবেন, 1 2 3 দিবেন নাকি 10 20 30 40 এভাবে দিবেন, নাকি 100 দিবেন, 200 দিবেন, 300 এভাবে দিবেন, নাকি ABCD XYZ এভাবে আপনারা দিবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে কি যে আপনার প্রোগ্রাম কি লিখতেছেন সেটার উপরে। তো আমরা এখানে তো হচ্ছে ডে এর মান 1 থেকে 7 পর্যন্ত হবে, এই জন্য হচ্ছে কেস 1 2 3 4 এভাবে দিব। তো কেস 1 দিলাম, তারপর কোলন দিলাম, অবশ্যই কোলন দিতে হবে, এগুলো কিন্তু সিনট্যাক্স, এবং সিনট্যাক্স যদি ভুল হয় তাহলে তো আপনার পুরো প্রোগ্রামটাই ভুল হবে, এরর দেখাবে। কেস 1 দিলাম, তারপরে যদি কেস 1 যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, সেখানে আমরা হচ্ছে কি যে চলে যাব, হচ্ছে কি আমরা জাস্ট যে প্রিন্ট করব, হচ্ছে কি যে কি প্রিন্ট করব যে সানডে, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমরা কি দিব, এরপরে আমরা দিব হচ্ছে কি ব্রেক স্টেটমেন্ট, এটা দিয়ে দিলাম, শেষ। এরপরে আমরা দিব হচ্ছে কি কেস 2। তো কেস 2 মানে কি মানডে, তো মানডে এটা দিলাম। এরপর কি দিব, ব্রেক। এরপরে দিব কি কেস 3, তাহলে কেস 3 হলে কেস 3 দিলাম, তাহলে হচ্ছে কি যে টুইসডে। কেস 4 মানে ওয়েডনেসডে সিস্টেম ডট, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে আমরা ব্রেক দিয়ে দিলাম, কেস 5। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম থার্সডে ব্রেক, কেস 6। এরপর কি ফ্রাইডে। বিশাল প্রোগ্রাম, কিন্তু খুবই সিম্পল একটা কনসেপ্ট। জাস্ট আমরা সুইচ স্টেটমেন্টটা এখানে ইমপ্লিমেন্ট করতেছি, আসলে কিভাবে সুইচ স্টেটমেন্টটা কাজ করে। এরপর হচ্ছে কেস 7। তো কেস 7 মানে হচ্ছে কি স্যাটারডে। এরপর আমরা ব্রেক দিলাম। তো আমাদের ডে সবগুলো কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমরা দিব হচ্ছে কি ডিফল্ট, তাহলে হচ্ছে কি সবগুলো কেস, আর সর্বশেষ যেটা হবে সেটা কিন্তু ডিফল্ট, এবং এটা কিন্তু সর্বশেষ হইতে হবে। আপনি চাইলে কিন্তু ডিফল্টটা আগে কোথাও ইউজ করতে পারবেন না। তাহলে আমরা যদি ডিফল্টে আসি, তাহলে হচ্ছে কি যে ডিফল্টে যদি আমাদের যে 1 থেকে 7 পর্যন্ত হয় তাহলে তো সে করেসপন্ডিং ডেটা দেখাবে। আর যদি হচ্ছে কি যে এটার বাইরে যদি কোনো ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা বলবো যে ইনভ্যালিড ভ্যালু, তাহলে ইনভ্যালিড ভ্যালু, এরকম একটা সিম্পল মেসেজ আমরা দিয়ে দিলাম। তো প্রোগ্রামটা শেষ। তো খুবই সিম্পল একটা প্রোগ্রাম আমরা এখানে লিখলাম। কীভাবে হচ্ছে কি যে সুইচ স্টেটমেন্টটা কীভাবে মানে করা যায় আমরা সেটাই দেখলাম, যে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করলাম। প্রথম হচ্ছে কি যে আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। তারপর হচ্ছে কি যে সেই অবজেক্টটা ব্যবহার করে আমরা ডে নামে একটা ইন্টিজার ভ্যালু এবং সেই ভ্যালুটা হচ্ছে ইনপুট নিলাম কিবোর্ড থেকে। তারপর সুইচ কিওয়ার্ডটা ইউজ করলাম। সুইচের পরে কি আমাদেরকে দিতে হবে, মানে ওই ভ্যালুটা দিলাম। তো সেই ভ্যালুটা কেস 1 এর সাথে মিললে তাহলে হচ্ছে আমরা সানডে বলবো, 2 এর সাথে মিললে মানডে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এভাবে। আর যদি 1 থেকে 7 এর মধ্যে কোনো ভ্যালু যদি না হয় তাহলে ইনভ্যালিড ভ্যালু, এটা আমরা দেখাবো। তো আমরা এটা হয়ে গেল, আমরা সেভ করে তারপর হচ্ছে কি এখন রান করলাম। রান করলে এখন কিন্তু আমাদেরকে ভ্যালু চাচ্ছে। তো আমি ভ্যালু যদি 1 দিই তাহলে হচ্ছে কিন্তু সানডে দেখাচ্ছে। অ্যান্ড আমি যদি আবার রান করলাম তাহলে 2 দিই, তাহলে 2 হলে কি মানডে আসার কথা, হ্যাঁ মানডে আসতেছে। আমি যদি 6 দিই তাহলে 6 মানে কি ফ্রাইডে, তাহলে ফ্রাইডে দেখাচ্ছে। আমি যদি 9 দিলাম, এখন 9 তো হচ্ছে কি যে এটার কেসের মধ্যে নাই, তাহলে হচ্ছে কি সেটাই হবে ইনভ্যালিড ভ্যালু, তাহলে ইনভ্যালিড ভ্যালু। তো আমি যদি এখন আবার অথবা 0 দিই তাহলে 0 কিন্তু নাই, কেস কিন্তু 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 0 নেই, তাহলে সেক্ষেত্রে আমরা 0 দিলে ইনভ্যালিড ভ্যালু, তাহলে এটা কিন্তু দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। আর সুইচ স্টেটমেন্টে আবার একটু বলে রাখি, কেসের সাথে ইন্টিজার ভ্যালু অথবা আপনি ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এর বাইরে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তো এই ছিল আমাদের সুইচ স্টেটমেন্ট।